তৃতীয় দফার ভোটের আগে বঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনটি জনসভা করবেন তিনি। ইতিমধ্যে দিলীপ ঘোষের সমর্থনে বর্ধমানে তার জনসভা সম্পন্ন হয়েছে, এরপর কৃষ্ণনগরেও তার জনসভা রয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলা সফরকে কেন্দ্র করে এবার টুইটে খোঁচা কংগ্রেস নেতা জয়রাম রমেশের। আরও একবার আপনাদেরকে জানাচ্ছি, প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ এবং প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে রীতিমতো কটাক্ষ করেছেন তিনি। বর্ধমান দুর্গাপুরে ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভা শেষ করেছেন প্রধানমন্ত্রী। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের সমর্থনেও তিনি জনসভা করবেন। পাশাপাশি বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনেও জনসভা করবেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর বঙ্গ সফরকে কেন্দ্র করে এক্স হ্যান্ডেলে পোস্ট জয়রাম রমেশের এবং রীতিমতো কটাক্ষ করেছেন তিনি প্রধানমন্ত্রীকে, খোঁচাও দিয়েছেন। এবং কি টুইট করেছেন জয়রাম রমেশ সেটা রাখছি আমরা আপনাদের সামনে। লোকসভা ভোটের আগে মার্চ এবং এপ্রিল মিলিয়ে আমরা দেখেছিলাম মোট 7 বার বাংলায় এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 9টি কেন্দ্রে তিনি জনসভা করেছেন। এবার তৃতীয় দফা ভোটের আগে তিনি বঙ্গ সফরে এসেছেন এবং তিনটি জনসভায় তিনি অংশ নেবেন। ইতিমধ্যেই বর্ধমানে দিলীপ ঘোষের সমর্থনে তার জনসভা সম্পন্ন হয়েছে। কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা সাহার সমর্থনেও তিনি জনসভা করবেন। পাশাপাশি বোলপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়া সাহার সমর্থনেও জনসভায় বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফরকে কেন্দ্র করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ জয়রাম রমেশের। এবং প্রধানমন্ত্রীর এই বঙ্গ সফরকে নিয়েই কিন্তু সেখানে কটাক্ষ করা হয়েছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে কটাক্ষ করেছেন জয়রাম রমেশ এবং তিনি ঠিক কি পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে সেটা আমরা রাখছি আপনাদের সামনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদা, প্রধানমন্ত্রীর বঙ্গ সফর, তিনি বঙ্গ সফরে রয়েছেন আর সেটা নিয়ে জয়রাম রমেশের কটাক্ষ, এক্স হ্যান্ডেলে পোস্ট, আপনার ঠিক কি মনে হয়? এই যে ফেজের নির্বাচনের যে তৃতীয় দফা, সেই তৃতীয় দফায় নির্বাচনে ভারতীয় জনতা পার্টি যে রাজ্যগুলোতে ক্ষমতায় রয়েছে 17টি রাজ্য, সেই রাজ্যের অধিকাংশ রাজ্যগুলোতে প্রথম 2 দফার পর তৃতীয় দফায় অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে। থাকবে হচ্ছে মধ্যপ্রদেশের কয়েকটা আসন। এমতো পরিস্থিতিতে কংগ্রেস তাদের যে ভিশনটাকে তারা তুলে ধরতে চাইছে তারই প্রতিফলন রয়েছে তার এই হ্যান্ডেলে। প্রথম কথা হচ্ছে দুর্গাপুর স্টিল প্ল্যান্টের সাথে জওয়াহরলাল নেহেরু যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন ঠিক সেই সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনার দেশে দ্রুত এবং ভারী শিল্পায়ন এবং সেটা জাতীয় ক্ষেত্রে যে অবদান রেখেছিল সেটা দেখা গেছে যে 10 বছরে ভারতীয় জনতা পার্টির সময় অনেক দেশীয় জাতীয়করণ হওয়া যে সমস্ত শিল্পক্ষেত্রকে অনেকই নিজিকরণ, যেটাকে বলা হয় বেসরকারিকরণ করা হয়েছে এবং তার সাথে সাথে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ভারতবর্ষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রেও দেখা গেছে যে বিশেষ সুবিধাপ্রাপ্ত বেশ কয়েকটি সংস্থা, যার মধ্যে 1-2টি সংস্থাকে নিয়ে জোর চর্চা হয়েছে এবং এগুলো সবটাই ভারতবর্ষের মানুষের কাছে এতদিনে জানা হয়ে গেছে। এখন বেসিক কোয়েশ্চেন হচ্ছে যে ভারতবর্ষের এই যে একটা অর্থনৈতিক এমন একটা জায়গায় এসে গিয়ে দাঁড়িয়ে গেছে, সীমাবদ্ধ হয়ে গেছে, যেখানে সংখ্যাতত্ত্ব নিয়ে জোর চর্চা চলছে বিজেপি এবং কংগ্রেসের সাথে। বিজেপি বারবার দাবি করছে যে তারা এই 10 বছরে গোটা দেশে এক শক্তিশালী অর্থনীতি তৈরি করেছে এবং আগামী দিনে 5 ট্রিলিয়ন ইকোনমির মাধ্যমে তারা তৃতীয় অর্থনৈতিক শক্তিতে ভারত পরিণত হবে। এবং এটার মধ্যে যদি এই বিতর্কে না ঢুকেও যদি আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি হয়েছে, পশ্চিমবঙ্গের প্রাপ্তি কতটা হয়েছে, এখানে জাতীয় স্তর থেকে কেন্দ্রীয় সরকার এবং হচ্ছে
তাদের কতটা এখানে উল্লেখযোগ্য অবদান রয়েছে এই প্রশ্নটা কিন্তু তার সাথে যায়। এবং সাম্প্রতিক সময় ভ্যাকসিন নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে আমরা জানি, গতকালে কোভিশিল্ড থেকে যে শংসাপত্র সেখান থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি তুলে দেওয়া হয়েছে, এই নিয়ে তর্ক তৈরি হয়েছে এবং তার পার্শ্ব প্রতিক্রিয়া যে আগামী দিনে হতে পারে সেই সম্পর্কে একটা মত প্রকাশ করা হয়েছে। অর্থাৎ কোথাও একটা জায়গায় নরেন্দ্র মোদীর শাসনকালকে প্রশ্ন করার মধ্যে দিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে, এবং যেহেতু পশ্চিমবঙ্গ সফরে রয়েছেন খুব গুরুত্বপূর্ণ এই সফর, তার কারণ হচ্ছে তৃতীয় দফার পর থেকে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ দফা, সপ্তম, অষ্টম যতগুলো দফা হবে সেই দফাগুলোর ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টিকে যথেষ্ট লড়াই করতে হবে। তাদের যদি এই তৃতীয়বারের জন্য ক্ষমতায় তাদের ফিরতে হয়, লড়াই করতে হবে, এটা বিলক্ষণ নরেন্দ্র মোদীও জানেন, কেন তিনি এখন বিজেপি, তার উপরই বিজেপির সমস্ত জয় নির্ভর করছে। এবং সেই জায়গা থেকে অতি উদ্যমে এখন কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে রায়বেরেলি কেন্দ্র থেকেও, যেহেতু রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উত্তরপ্রদেশের এই বার্তা গোটা দেশ জুড়েই একটা ছড়িয়ে দিতে চাইছেন, তার কারণ উত্তরপ্রদেশ যার ভারত তার, এরকম একটা কথা প্রচলিত আছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে জয়রাম রমেশ একটি টুইট করেছেন, খুব প্রণিধানযোগ্য। এমনিতে জাতীয় স্তরের কংগ্রেস নেতৃত্বের এই রাজ্যে যে 42টি আসন রয়েছে, মনে রাখতে হবে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র পর পশ্চিমবঙ্গে হচ্ছে সর্বাধিক সিট রয়েছে 42টি, মহারাষ্ট্রে আছে 48টি এবং উত্তরপ্রদেশে আছে 80টি, অর্থাৎ তৃতীয় একটি বৃহত্তম রাজ্য যেখানে 42টি আসন রয়েছে। সেখানে তাদের কি ভূমিকা রয়েছে? রাহুল গান্ধী তিনি ভারত জোড়ো ন্যায়যাত্রা অবশ্য নিয়ে গিয়েছিলেন, তারপর থেকে কোনো সারা শব্দ শোনা যায়নি। দীর্ঘদিন পর জয়রাম রমেশ সেটিকে উস্কে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী সফরটাকে যে কংগ্রেস শীর্ষস্তরের নেতৃত্ব তারা যে নজরে রাখছেন, এর থেকে এটাই সামনে চলে আসছে। জুলেখা, একদম তাই। অনেক ধন্যবাদ সুজিত দা। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গ সফরে এসেছেন, বারবার একাধিক ইস্যুতে তিনি এখানে এসে সোচ্চার হচ্ছেন, কিন্তু কংগ্রেসও যে বসে নেই জয়রাম রমেশের এক্স হ্যান্ডেলে এই পোস্ট থেকে সেটা কার্যত স্পষ্ট।